আমি এখন যাচ্ছি ভারতের ছোট্ট একটা শহরে, যে শহরের নাম হচ্ছে সোনামুড়া। এই শহরের সাথে রয়েছে আমার এবং আমাদের এলাকার কুমিল্লা শহরের মানুষের অসংখ্য স্মৃতি। এটা হচ্ছে গোমতী নদীর উপর নির্মিত ভারতের সর্বশেষ ব্রিজ। এই ব্রিজ পার হয়েই আমি চলে আসলাম ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া শহরে। এমন একটা সময় ছিল কুমিল্লা শহরের অনেক মানুষই কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়াই এই সোনামুড়া বাজারে এসে নাস্তা করত। এছাড়াও কুমিল্লা এবং সোনামুড়ার মধ্যে অসংখ্য ক্রিকেট এবং ফুটবল খেলা হতো, যে খেলা দেখার জন্য এবং খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসতাম। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বাজি এবং আতশবাজি ফুটানোর জন্য এগুলো কেনার জন্য আমরা এই সোনামুড়া শহরে চলে আসতাম। তাই অনেকেরই অসংখ্য স্মৃতি থাকতে পারে এই সোনামুড়া শহর নিয়ে। হয়তো অনেক আগে দেখেছেন, বর্তমানে যেহেতু পাসপোর্ট ভিসা ছাড়া আসা যায় না, সেহেতু অনেক বছর ধরে হয়তো এই শহরটাকে দেখেন না। এটা হচ্ছে সোনামুড়া বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এখান থেকে আগরতলা, সাবরুম, বিলুনিয়া, উদয়পুর সহ ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য এখানে বাসের পাশাপাশি রয়েছে সমুকার, আর শহরের আশেপাশের জায়গাগুলোতে যাওয়ার জন্য রয়েছে অটো এবং টমটম। আর এখান থেকে চেকপোস্টে যাওয়ার জন্য আপনারা অটো বা টমটম পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া নেবে রিজার্ভ বেলে 100 থেকে 150 টাকার মতো। এই সোনামুড়া শহরের মানুষের জীবনযাপন, ভাষা এবং সংস্কৃতি অনেকটাই কুমিল্লা শহরের মানুষের মতোই। কুমিল্লা শহরের অসংখ্য মানুষের আত্মীয় স্বজন রয়েছে এই সোনামুড়া শহরে। আমি যখন এই জায়গার ভিডিওটি করি তখন ছিল অনেক সকাল, সেজন্য অসংখ্য দোকান পাটি ছিল বন্ধ। আমি সকালে ফার্স্ট টাইম এই চেকপোস্ট পার হয়ে চলে আসি, যেহেতু আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে। যেতে যেতে আমি আপনাদেরকে এই সোনামুড়া বাজারটা দেখাবো। আমি এখন সোনামুড়া বাজারে যেখানে দাঁড়িয়ে আছি, এই দিকের রাস্তা দিয়ে যায় হচ্ছে সাবরুম এবং বিলুনিয়ার দিকে, আর সামনের ডান দিকের রাস্তা দিয়ে যায় হচ্ছে মেলাগড়, আগরতলা, উদয়পুর এবং অমরপুরের দিকে। আর এই রাস্তাটি গেছে সোনামুড়া বাজারের দিকে। আর এই সোনামুড়া মধ্যবাজারের দিকে যেতেই সামনে পড়ে সোনামুড়ার স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান। ত্রিপুরা রাজ্যের অন্যান্য শহরের তুলনায় এই সোনামুড়া শহরে মুসলিমের সংখ্যা একটু বেশি। সোনামুড়া শহরের বাজারের এই পাশে হচ্ছে চমৎকার একটি দিঘি। এটা হচ্ছে সোনামুড়া মধ্যবাজারের দিকে যাওয়ার রাস্তা। আর এখানে আসতে চোখে পড়ে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার, যদিও এটি আসল মাতৃভাণ্ডার নয়। আর এটা হচ্ছে সোনামুড়া বাজারের পাশেই মাদ্রাসা এবং মসজিদ। এখন আমি যাচ্ছি সকালে নাস্তা করার জন্য। এখানের একটি বিখ্যাত হোটেল হচ্ছে হোটেল ডায়না। এখানে এসে সকালের নাস্তা করার জন্য আমি নিলাম চিকেন তেয়ারি, যেটার প্লেটটাকে 50 রুপি করে। যেটার টেস্ট আমার কাছে তেমন ভালো লাগে নাই, একটু মিষ্টি মিষ্টি লাগছে। ঝালের পরিমাণটা অনেক কম ছিল, সেই জন্য আমি খেয়ে তেমন একটা মজা পাই নাই। আর এটা হচ্ছে সোনামুড়া শহরের প্রধান খেলার মাঠ। এই মাঠেই ছোটোবেলায় পাসপোর্ট ভিসা ছাড়া চলে আসতাম খেলা দেখার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।